প্রতিদিন আমরা যে স্টক মার্কেটে রিপোর্ট দেখি সেখানে একটা নাম বারবার শুনি, নিফটি 50। কিন্তু আপনি কি জানেন এই ইন্ডেক্সের জন্ম কবে, কেন এটা এত গুরুত্বপূর্ণ, আর এর ভবিষ্যতের কি সম্ভাবনা? আজ আমরা জানব ভারতের স্টক মার্কেটের হৃৎপিণ্ড নিফটি 50-র গভীর ইতিহাস এবং ভবিষ্যৎ সম্ভাবনার কথা। নিফটি 50-র শুরুটা কবে হয়েছিল? 3রা নভেম্বর 1995-এর এই দিনটিকে ধরা হয় নিফটি 50-র বেস ডেট। অর্থাৎ এই দিন থেকেই ইন্ডেক্সের পারফরমেন্স ট্র্যাক করা শুরু হয়, বেস ভ্যালু রাখা হয় 1000 পয়েন্ট। তবে সরকারিভাবে এটি লঞ্চ হয় 22শে এপ্রিল 1996 এনএসই বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে। এই 22শে এপ্রিলই ধরা হয় নিফটি 50-র অফিসিয়াল জন্মদিন। সেই সময় ভারতীয় অর্থনীতি নতুনভাবে লিবারেলাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন পথে হাঁটছে। তারই একটি বড় দিশারি ছিল এই ইন্ডেক্স। নামের পেছনের গল্পটা, নিফটি শব্দটা এসেছে দুটো শব্দ থেকে, ন্যাশনাল এবং 50। মানে এমন 50টি বড় ও প্রভাবশালী কোম্পানির তালিকা যারা ভারতের অর্থনীতিকে প্রতিনিধিত্ব করে। এগুলো হলো লার্জ ক্যাপ কোম্পানি যাদের মার্কেট ক্যাপ, লিকুইডিটি এবং ট্রেডিং ভলিউম অত্যন্ত শক্তিশালী। এই ইন্ডেক্সে কারা থাকে? নিফটি 50 ইন্ডেক্সে জায়গা পায় এমন কোম্পানিগুলি যারা ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টরগুলির প্রতিনিধিত্ব করে, যেমন ব্যাংকিং, আইটি ও টেকনোলজি, এফএমসিজি, ফার্মাসিউটিক্যালস, অটোমোবাইলস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এবং আরও অনেকে। এই কারণে নিফটি 50-কে ভারতের অর্থনীতির থার্মোমিটারও বলা হয়। ট্রেডিং ও ইনভেস্টমেন্টের দুনিয়ায় নিফটি 50 কেন এত গুরুত্বপূর্ণ? নিফটি 50 কেবলমাত্র একটি ইন্ডেক্স নয়, এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে বহু ফিনান্সিয়াল প্রোডাক্ট, যেমন ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড, ইটিএফস মানে এক্সচেঞ্জ ট্রেড ফান্ড, ফিউচার অ্যান্ড অপশন। এমনকি গিফট সিটির মাধ্যমে এখন গিফট নিফটি নামেও আন্তর্জাতিক স্তরে ট্রেড করা হয়, যা ভারতকে গ্লোবাল প্ল্যাটফর্মে নিয়ে গেছে। নিফটি 50-র ভবিষ্যৎ কেমন? আগামী দিনে ভারতের অর্থনীতি বিশ্বমঞ্চে বড় জায়গা নিতে চলেছে, তারই প্রতিচ্ছবি দেখা যাবে নিফটি 50-তে। আরও নতুন সেক্টর অন্তর্ভুক্ত হবে, যেমন রিনিউয়েবল এনার্জি, ইভি এবং এআই সেক্টর। আরও ফিনান্সিয়াল প্রোডাক্ট আসবে নিফটি 50-কে কেন্দ্র করে। ভারতীয় মার্কেটে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় করে তুলবে এই ইন্ডেক্স। বিশেষজ্ঞদের মতে আগামী 10 বছরে নিফটি 50-র ভ্যালু হতে পারে 30,000-এরও বেশি পয়েন্টের কাছাকাছি, যদি ভারতের অর্থনৈতিক উন্নয়ন এই গতিতেই চলে। চলুন জেনে নিই নিফটি 50 সম্বন্ধে আরও কিছু কথা। নিফটি 50 কেবল একটি ইন্ডেক্স নয়, এটা ভারতের অর্থনৈতিক স্বপ্নের প্রতীক। 22শে এপ্রিল যখন আপনি নিফটি 50-র জন্মদিন স্মরণ করবেন, তখন ভাবুন এটা একমাত্র একটি ইন্ডেক্সের জন্ম নয়, বরং ভারতের ক্যাপিটাল মার্কেটের এক নতুন যুগের সূচনা। এটা সেই যাত্রা যা আমাদের অর্থনীতিকে 21শে শতকে নেতৃত্বে পৌঁছে দেবে। ধন্যবাদ।